প্রায় ৯ দিন পর আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ফ্রেশ পানি পান করছে। তারা কিন্তু বেশ ভালোও রয়েছে। যে সিডমিক্স খাবার খেতে দিয়েছিলাম সেটা খেয়ে তুষ করেছে। অবশিষ্ট কিছু খাবার রয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পাখিগুলোকে ব্রিডিংয়ে দেওয়ার ফলে পাখিরা ডিম নিয়ে বসে রয়েছে, ডিমে তা দিচ্ছে। এই তো দেখুন না কি পরিমাণ তুষের অবস্থা তাদের খাবারের বাটিতে। পানির পাত্রগুলো কিন্তু যেগুলো খোলা ছিল বেশ নোংরা হয়েছে। ফিল্টার থেকে যে পানিটা সাইডে বেরিয়েছে সেটাও নষ্ট, মানে অনেক নোংরা, আর ফিল্টারের ভিতরটা হয়তো বা কিছুটা ভালো রয়েছে। তো যাই হোক, যেহেতু ৯ দিন তারা এই খাবারটা একটানা খেয়েছে, এটা আর তাদেরকে আজকে খেতে দেওয়া যাবে না। সেজন্যই বাসায় আসার পরে নিজেরা খাওয়া দাওয়া করে সাথে সাথেই লেগেছি পাখির এরিয়া পরিষ্কার করার কাজে। তো প্রথমে তাদের খাবারের পাত্রগুলো আমি বের করে নিচ্ছি। আগে একটু হাই হেলো করলাম, তারা না হলে ভয় পাবে, ছোটাছুটি করছে, অনেক দিন দেখেনি সেজন্য। তো আগে খাবারের পাত্রগুলো বের করে খাবারগুলোকে ঝেড়ে নিব। আর এই তো খাবারের পাত্রগুলো যেহেতু বেশ নোংরা হয়েছে, এগুলোকেও কিন্তু এরকম ময়লা অবস্থায় আর খেতে দিব না। তো এই যে খাবার যেগুলো বেশি রয়েছে এগুলোকে ভালো করে ঝেড়ে নেব। ঝেড়ে যে পটি অনেক সময় করে থাকে খাবারের মধ্যে, সেগুলো যতটা সম্ভব পরিষ্কার করে নিতে হবে। একটানা 7 দিন বা 8 দিন আমি আর এই খাবারগুলো কিন্তু পাখিকে খেতে দিব না। তবে এগুলোকে কিন্তু ফেলেও দেব না, কারণ সিড মিক্সের দাম অনেক বেশি আর অনেকগুলো খাবার। তো এটারও রিপ্রসেসের পদ্ধতিটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই যে খাবারগুলো আমি ঝেড়ে নিব, ঝেড়ে নেওয়ার পরে যদি যতটা সম্ভব হাতে পরিষ্কার করে নেব। যদি পরিষ্কার না হয় তাহলে এটা আপনারা চাইলে পানি দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে খেতে দিবেন। আমিও সেটাই করব। যদি ভালোভাবে পরিষ্কার হয় তবুও রোদে দিয়ে অবশ্যই খেতে দিতে হবে। আর এই কয়েকদিন খাবারটাকে অ্যাভয়েড করানোটাই ভালো। এই তো এই পাখিটা 5টা ডিম দিয়েছে, একটা আবার নিচে নিয়ে বসে রয়েছে। তো এসে কিন্তু পাখিগুলোর অবস্থা দেখে বেশ ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পাখিকে এভাবে রেখে যেতে পারেন। তো এই তো দেখুন না খাবারের উপর পটি করেছে, খাবারের পাত্রের অবস্থা কিন্তু 12টা বেজে গিয়েছে। তো এগুলোকে এক এক করে বের করে নেব। আর এই যে টিয়া পাখিটা ছিল ও হচ্ছে প্লাস্টিকের খাবার পাত্র উল্টিয়ে ফেলেছে, আর মাটির পাত্রে খাবারগুলো কিন্তু বেশ ভালোই রয়েছে, খেয়েওছে বেশ ভালো করে। তো আমি এখন এগুলোকে এক এক করে মানে খাঁচা থেকে বের করে নিচ্ছি। আর এই তো দেখুন পানির পাত্রের যে খোলাটা ছিল এটা কিন্তু বেশ নোংরা। তো সবগুলোকেই এখন আমি পরিষ্কার করে নেব। পানির পাত্রগুলো, খাবার পাত্রগুলো গরম পানি দিয়ে ভীম দিয়ে তারপর লিকুইড ভীম, সেই সাথে হচ্ছে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেকের মতো, যেন এর মধ্যে যে ময়লাটা আছে এটা খুব সহজে আমি পরিষ্কার করতে পারি। আর খাঁচার মধ্যে যে পটির জন্য আমরা ট্রে দিই সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিব। এটা আগে শুকনো পটিগুলো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে তারপর এগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যেন খুব সহজে পরিষ্কার করা যায়। আর এই তো এই খাবারগুলো কিন্তু 6টা খাঁচা থেকে আমার অবশিষ্ট রয়েছে। এই খাবারটা এখন কয়েকদিনের জন্য আমি আলাদা রেখে দিব, রোদে দিয়ে শুকিয়ে তারপরে আবার তাদেরকে খেতে দেব প্রায় 1 সপ্তাহ খানেক পরে অবশ্যই। আপনারা চাইলেও আপনার পাখিকে বাসায় রেখে নিশ্চিন্তে এরকম 10-12 দিন ঘুরে আসবেন। আসার পরে কিন্তু অবশ্যই সাথে সাথে তাদেরকে একটু শ্রম দিতে হবে। আর পাখির খাঁচাগুলো যেখানে রেখেছি এই খাঁচাগুলো সরিয়েও কিন্তু আমি তাদের এরিয়াটা পরিষ্কার করে দিব। যেহেতু 9 দিন আমরা কোনো মানুষজন বাসায় ছিলাম না, লাল পিঁপড়ার বাসা কিন্তু খুব বেশি হয়েছে, তাদের উপদ্রব কিন্তু এত বেশি বেড়ে গিয়েছে যেটা বলার মতো না। যা সরাচ্ছি সেখানে দেখছি লাল পিঁপড়া খালি। তো এটাকে আগে পরিষ্কার করে নিতে হবে, সেজন্য আমি খাঁচা সরিয়ে পুরো এরিয়াটায় আগে ভালো করে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে ভীম ভীম প্লাস হুইল পাউডার দিয়ে এটা পরিষ্কার করে নিব স্যাভলন দিয়ে। তারপরে হচ্ছে ফিনিশ পাউডার দিয়ে খাঁচার চতুর্পাশে ঘন্টাখানেক রেখে দিব। তারপরে আবার ফিনিশ পাউডারগুলো মুছে বা ঝেড়ে ফেলে দিতে হবে, কেননা পাখিদের শ্বাস প্রশ্বাসে ক্ষতি হতে পারে। এই যে ট্রেগুলো দেখছেন এগুলোকে এখন ভিজানোর পালা। তো এগুলো খাবার পাত্র সহ সবগুলো এখন ওয়াশরুমে। দেখুন না কি পরিমাণ নোংরা হয়েছে। তো এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। এই যে সবগুলো পাত্রই কিন্তু আমি একসাথে করে ফেলেছি, আর এভাবে আমি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো এখন এগুলোকে আবার ওয়াশ করার জন্য ওয়াশরুমের ভিতরে নিয়ে এসেছি। আর এই যে ট্রেগুলো, এই ট্রেগুলোকে এভাবে ফেলে রেখেছি ভিজিয়ে আর কি। তো এক এক করে সবগুলো বাটি ঘটি পরিষ্কার করে নিব। 1 বালতি বাটি ঘটি হয়েছে ওদের ট্রে ছাড়াই। তো সব খাবারের পাত্র এখন ভেজা, পানির পাত্র ভেজা। তো খাবারের পাত্রগুলো শুকানোর পরে আমি তাদেরকে খেতে দেব। আর অনেক সিডমিক্স খেয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টা না খেলেও চলবে, বাট পানিটা অবশ্যই তাদেরকে এখন দেওয়া খুব জরুরি। সেজন্য আগে পানির পাত্রগুলো নিয়ে পানি খেতে দিব। আর এই যে ট্রেগুলো দেখুন পরিষ্কার করার পরে কতটা সুন্দর। আর আমার ট্রে কিন্তু প্রতি সপ্তাহে আমি পরিষ্কার করি বাসায় থাকা অবস্থায়।
আর যেহেতু ছিলাম না সেক্ষেত্রে অনেকটা নোংরা হয়েছে, তো ওটা পরিষ্কার করে নিলাম। আর এই তো পাখির এরিয়াটা, এটা সব কিছু খাঁচা সরিয়ে তারপর ভালো করে মুছে নিয়ে নিয়েছি। এখন শুকানো পরে এখানে খাঁচাগুলোকে রেখে দেব। আমরা যে বাহির থেকে আসি, কোথা থেকে ঘুরে বা ছুটি উপভোগ করে, তখন কিন্তু নিজেদেরও বেডরুমটা গুছিয়ে নিয়ে খুব সুন্দর করে বেডশিট চেঞ্জ করি। ঠিক তেমনই আমার কাছে মনে হয় পাখির এরিয়াটাকেও পরিষ্কার করা খুব জরুরি, যেহেতু তাদেরকে আমরা পালন করছি, বন্দি অবস্থায় রেখে দিয়েছি। তো এভাবেই তো সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন ট্রেগুলো পাখির খাঁচার মধ্যে সেট করে দিচ্ছি। পাখিরা কিন্তু বেশ ভয় পাচ্ছে, কারণ লম্বা একটা সময় তারা কিন্তু আমাদের সাথে ছিল না। প্রথমে একটু ভয় পাবে, আবার আস্তে আস্তে এইভাবে ঠিক হয়ে যাবে। আর পাখিদের খাঁচার কাছে আপনি যখনই যাবেন এমনি একটু কথা বলবেন তাদের সাথে, তারা কিন্তু আপনার কথাগুলো বুঝতে পারে। আমরা যদিও তাদের কথা বুঝি না। এই তো এখন ফ্রেশ পানি দেখে তারা কিন্তু অলরেডি প্রচুর লাফালাফি করতেছে, আর আমার তো বেশ ভালো লাগছে। আর তাদেরকে একটু একটু ধমকও দিচ্ছি, বলছি দাঁড়াও, খুব তাড়াতাড়ি তোমাদের খেতে দিচ্ছি। এই তো দেখুন না, ফ্রেশ পানি পেয়ে আমার পাখিরা কি আনন্দ হয়েছে। তো এখানে খাওয়ার জন্য দেখবেন একবারে ছুটে চলে আসবে, এদের অবস্থা। তো এই তো দুইজন চলে এসেছে। অনেক দিন, প্রায় 9 দিন পর আমার পাখিগুলো ফ্রেশ পানি পান করলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পাখিগুলো কিন্তু বেশ ভালো রয়েছে, সুস্থ রয়েছে। কালার কোনো ক্ষতি কিছু হয়নি। তারা ফিমেল পাখিগুলো তো ডিমে তা দেওয়া নিয়ে ব্যস্ত, আর মেলরা তাদের কেয়ারিংয়ে। এভাবেই আর কি পাখিগুলো বেশ ভালোই রয়েছে। তো ছুটি থেকে আসার পর পাখিদের কিভাবে যত্ন নেবেন, আশা করব এই ভিডিওটা দেখার পর কোনো কনফিউশন থাকবে না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।